আজকে বানাতে চলেছি ছাঁট দিয়ে পুঁই শাক, পটল, কুমড়ো। তোমরাই তাহলে দেখে নাও, বেশি কথা বলবো না, চলো স্টার্ট। প্রথমে টমেটোটা লম্বাভাবে কেটে নেবো এরকমভাবে। তারপরে টমেটোটা কাটার পর পেঁয়াজটা আবার কেটে নেবো, পেঁয়াজের ছালটা ছাড়িয়ে তারপর পেঁয়াজটা কেটে নেবো ছোটো ছোটো করে। তারপরে কাঁচা লঙ্কাটা কয়েকটা নিয়ে কেটে নেবো। কাঁচা লঙ্কাটা এই লম্বাভাবে কেটে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরে এবার আমরা পটলটা কেটে নেবো। এই পটলের দুদিকে কেটে নিয়ে এবার পটলের ছালটা ছাড়িয়ে নেবো। সব ছাড়াবে না, এরকমভাবে ছাড়াবে। পটলের ছালটা ছাড়ানোর পর পটলটা ধুয়ে এবার লম্বাভাবে কেটে তারপর সাইডভাবে কেটে নেবো পটলটা। তারপরে পটলটা কাটার পর এবার আমরা কুমড়োটা কেটে নেবো, মাঝখানভাবে দু ফালি করে নেবো। কুমড়োর ছালটা ছাড়িয়ে নেবো। এবার আমরা আলুটা কেটে নেবো, আলুর ছালটা ছাড়িয়ে নেবো। আলুর ছালটা ছাড়ানোর পর এবার আমরা আলুটা কেটে নেবো, দুভাগে ভাগ করে নেবো। তারপর মাঝখান থেকে আবার কেটে নেবো। তারপর এরকমভাবে ঠিক কাটবে লম্বা লম্বাভাবে। তারপর আলুটা ধুয়ে নিয়ে উঠিয়ে নেবো। আলুটা এই উঠিয়ে নিলাম আলু। এবার আমরা পুঁই শাকটা কেটে নেবো, পুঁই শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি। এবার আমরা পুঁই শাকের ডাঁটার ছালগুলো ছাড়িয়ে নেবো ভালো করে, যাতে ডাঁটার ছালগুলো যাতে না থাকে। পুঁই শাকের ডাঁটাটা মাঝখান থেকে চেলা করে নেবে হালকা করে, পুরোপুরি করবে না, হালকা করে মাঝামাঝি করবে চেলা। আর পুঁই শাকের ডাঁটাটা হয়ে যাওয়ার পর এবার পুঁই শাকের পাতাটা আমরা কেটে নেবো। এই পুঁই শাকের পাতা ডাঁটাগুলো এবার আমরা ধুয়ে নেবো ভালো করে, এই ধুয়ে নিচ্ছি ওগুড়ে ওগুড়ে। এবার ডাঁটাগুলো ধোবার পর বাটির মধ্যে উঠিয়ে নেবো আবার। পুঁই শাকের ডাঁটাগুলো ধোবার পর এবার আমরা প্রেসার কুকার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। সব পুঁই শাকের ডাঁটা দিয়ে হালকা করে নুন দিয়ে তারপরে হালকা করে জল দিয়ে তারপরে আমরা সেদ্ধ করতে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের মুরগির ছাঁট। মুরগির ছাঁটটা ধুয়ে ধুয়ে বাটির মধ্যে ভালো করে উঠিয়ে নেবো। এবার মুরগির ছাঁটটা ধোবার পরে এবার আমরা মুরগির ছাঁটগুলো কেটে নেবো ছোটো ছোটো পিস করে। সব মুরগির ছাঁটটা কাটার পরে এবার আমরা কড়াটা উনুনের মধ্যে বসিয়ে দেবো। উনুনের মধ্যে তেল দিয়ে দেবো, তেলটা গরম হওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। তারপরে হালকা করে নেড়ে নেবো। তারপরে গোটা জিরে দিয়ে দেবো। তারপরে আবার নেড়ে নেবো ভালো করে। নাড়ার পরে তারপরে আমরা পেঁয়াজ কাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ কাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো এবারে। তারপরে কিছুক্ষণ ধরে নাড়ার পরে এবার আমরা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দেওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর এবার আমরা টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে এবার নেড়ে নেবো ভালো করে। তারপরে নুন দিয়ে দেবো। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে নেবো ভালো করে। তারপরে ছাট মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। এই ছাট মাংস দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেবো আমরা। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়ে নেবো ভালো করে। তারপর আলু পটল কুমড়োটা এবার দিয়ে দেবো। এই আলু পটল কুমড়ো দিয়ে দিলাম।
তারপরে আমাদের পুঁই শাক সেদ্ধটা বার করব প্রেসার কুকার থেকে, এর মধ্যে দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ধরে নাড়ার পরে এবার একটুখানি ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেবো। এই দিয়ে এবার ভালো করে নেড়ে নেবো ভালো করে। জলটা যখন শুকিয়ে যাবে ঠিক এরকম দেখতে হবে। তরকারিতে জল দেবে না, একা একা দেখবে জল ছাড়বে। তারপরে কিছুক্ষণ ধরে নাড়ার পরে এবার আমরা তরকারিটা লাবিয়ে নেবো। এই তরকারিটা লাবিয়ে নিলাম। খুন্তি করে করে একটু একটু করে উঠিয়ে নিচ্ছি ডেক্সির মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার আমি খেতে বসবো। ভাতটা বেড়ে নিচ্ছি। ভাতটা বাড়ার পর এবার তরকারিটা নিয়ে নেবো। লেবুটা ভাতের সাথে নিংড়িয়ে এবার তরকারিটার সাথে একটুখানি মাখিয়ে দেখবো কেমন হয়েছে খেতে। ভালো করে মাখিয়ে নিই, দেখি। এক গাল মুখে দিয়ে ও প্রচণ্ড ভালো হয়েছে। তোমরাও ঘরে বানিয়ে দেখো এই রেসিপিটা, কেমন হয়েছে তোমরাও বলো।